মানুষ দল বাঁধে দেখতো কি একটা জিনিস পাল্টাছি দেখতো, অনেক হাসাহাসি করতো। প্রথম যখন ব্যবসা শুরু করছি তখন তো হাসাহাসি করতো মানুষ, কইতো কয় ডাক্তার সাহেব কোয়েল পাখি গেল। 5,000 টাকা শুধু ঋণ ছিল আমার হাজবেন্ডের, কারণ 5,000 টাকা পরিশোধ করার মতো তেমন ছিল না, হয়তো 2-4-5 বছর লাগে যেত। তখন তো 5,000 টাকা অনেক টাকা। তারপরে ছেলে যখন 2টা পাখি আনলো, এই 2টা পাখি যখন ডিম পারে, এই পাখির ডিম দেখে কইলাম যে ডাক্তার সাহেব আমি পাখির ব্যবসা করবো। তখন উনি অনেক চোখ যে না, পাখির ডিম খাইব কে। আসলে তখন শতকরা 2% মানুষও চিনতো না যে কোয়েল পাখি আছে। হঠাৎ একদিন মানে ওনার দোকানে একদিন একটা কাস্টমার এলো, ওনার সাথে মানে সুখ দুঃখ কইতেছে আর কি, কয় ভাই আমি কোয়েল পাখির ডিম বেশি। পরে উনি কইলো যে আমার তো বাচ্চার মাই কইছিল যে কোয়েল পাখির ব্যবসা করবো। কইতো ভাই ভাবি যেহেতু কইছে তাহলে আপনি ব্যবসাটা করতে পারেন। পরে উনি জোর কইরা যে জায়গায় নাকি কোয়েল পাখি আছে ওই জায়গায় নিয়ে গেছে। আমি তো জানতাম না যে উনি কোয়েল পাখি মানে দেখে আইছে। মানে উনি অনেক আনন্দের সহিত গুলো যে ডলি তোমার মনের আশাটা পূর্ণ হইব মনে হয়, আমি তো কোয়েল পাখি দেখে আইছি। পরের দিন সকালবেলা খুব ভোরে নামাজ পড়ে খুব ভোরে আমি এই জায়গায় চলে যাই আর কি, কোয়েল পাখির বাসায়। একদম সময় নষ্ট করি না। পরে ওনার কাছে আবার অর্ডারও দিয়েছি যে 600 পাখি আনবো। পরে 15 দিনের সময় নিছে। 15 দিনের ভিতরে অনেক পর্যটক কইরা টানাটানি কইরা মানে প্রায় 20-25 হাজার টাকার মতো লাগছিল তখন। আমি তো প্রথম জানতামই না যে পাখিরে কখন কি করা লাগে, কিভাবে পালে, এগুলি কিছুই জানতাম না। প্রথম ডিম বিক্রি করছি আমি 35টা ডিম। আসলে তখন 1.5 টাকা পিস ছিল। এখন তো মনে করেন মানুষ চিনা যায় না, 35টা না 35,000 বেচা হয়ে যায়। কইলাম যে ডাক্তার সাহেব এক কাজ করো, যে রহিম ভাইয়ের কাছে এই কোয়েল পাখির ডিমটি দাও, উনি বেচা দিব না। পরে করে না আমি পারতাম না, আমি আগেই কইছি যে ব্যবসা করার দরকার নাই, মানে এই ডিম লয়ে তুমি বয়ে থাকো। আমি কইছি না তুমি এক কাজ করো, তুমি 35টা ডিম দাও। পরে উনি দেয়ই না। আমি একবারে অন্য লোকের কাছে দিয়ে ওনার কাছে পৌঁছাই দিছি ডিমটি। 35টা ডিম বেচার পরে উনি পরের দিন আমার বাড়িতে এসে আইয়া কয় ভাবি আপনি বলে ডিম ফাটাইছেন। আমি তো ডিম বেচতে আসছি, 2 টাকা পিস বেচছি উনি। আমি 1.5 টাকা পিস ধরছি, উনি 2 টাকা পিস বিক্রি করছি। পরে প্রথম দিন এই 35টা আমি কইছি যে 35টা ডিম বেচে যা পুঁজি হয়েছে এই টাকাটা আমার লাগবো না, এটা আপনারা আমি দিয়ে দিলাম, আপনি আমার নিয়মিত ডিমটা নিয়ে বেচছেন। এটা ধরেন আমি পুঁজি হিসাবে আপনি নিলেন। এই 35টা ডিমের পুঁজি দিয়া পরে উনি আমার 500 ডিম নেওয়া পর্যন্ত বেচছে। উনি প্রায় 10-15 বছর ডিম বেচছে আমার নিয়ে। আসলে একটা জিনিস করতে করতে আমি তো আবার ব্যবসা করি প্রায় 24 বছর। যার কাছ থেকে আমি প্রথম পাখিটা নিয়ে এলাম উনি আসলে মানে মন খুলে কোনো কথাই বলতো না। পাখির কোন সময় রোগ হলে কি মানে করতে হয়, কি ওষুধ দিতে হয়, হয়তো কি জানে নাকি জানে না, এটা জানি না, এটা আল্লাহই ভালো জানে, উনি জানে। পরে হ্যাঁ আমি আস্তে আস্তে মানে এমনি তো কোনো কাজও না থাকতো, ওনার পাখির জন্য যাইতাম ওনার বাড়িতে, আবার পাখি ছাড়া ওনার বাড়িতে যাইতাম, এমনিতে যাইতাম মানে দেখি ওনারা কি করে। অনেক সময় যে ওরা যদি আমার দেখাইতো চাইতো না, তখন দেখতাম যে মানে খামারের আশেপাশে যেন একটু ময়লা আবর্জনা জমায় রাখে, এই জায়গায় থাকতো ওষুধের প্যাকেট ট্যাকেট। অনেক সময় এইগুলি দিয়া দেখা বুঝতাম। পড়ালেখা করছি যখন একটু মানে দেখলেই বুঝি। প্রথম অবস্থায় আমি শুধু ডিমই বিক্রি করতাম, 4.5 বছর পর্যন্ত খালি ডিমের পাখি করতাম। পরে যখন দেখছি যে না মানুষ আসলে আমার মহিলার কথা কইয়া পুরুষ মিলাই দেয়, তখন ভাবলাম যে আমি আর ডিমের আমার নিজের পাখি আমি নিজে ফুটাই নিই। তখন আর আমার তখনও টাকা ছিল না যে একটা মেশিন করবো, তখন সেই টাকা ছিল না। পরে ডাক্তার সাহেবের সাথে আলাপ করলাম, নওগাঁ থেকে গিয়ে আনছি আমার হাজবেন্ডের অনেক কিছু কইয়া ফাড়াই ওইখান থেকে মেশিনটা কিনাই না। এই পুরাতন মেশিন দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি প্রায় 5 বছর। পাখির যে বিষ্ঠাটা আছে এটা আগে তো ট্রে সিস্টেম ছিল না, খাবারের বস্তা নিচে বিছাই দিতাম। এইটা আবার নিয়ে ফাতির মধ্যে লই আমি মানে যে নদী আছিল এই নদীর মধ্যে নিয়ে দুইটাম। এটা প্রথম তো শুরু করছিলাম 2টা পাখি দিকে 600 পাখি দিয়ে শুরু করছি। এখন আমার আল্লাহর রহমতে না থাকলো আমার 40-45 হাজার পাখি থাকে। সারা বাংলাদেশে প্রায় 10,500 উপরে আমার খামারি আছে। আমার পরিশ্রমের বিষয়ে আসলে মানে পুরাটাই কটূক্তির তো সীমাহীন। আম্মা আবার মানে বিএ পাস, তো বলতে বিএ পাস কইরা কি পাখি পালে, হাঁস পাল, মুরগি পাল, ছাগল পাল, যে পাখিগুলো এটা কোনো বিষয়, এটা কেউ পালে, এটা পাগলের কাজ। গ্রামের পরিবেশ না, 2-4টা মহিলারা রাস্তার পাশে এইভাবে সেইভাবে বসা, মানে এটা একটা হাসি তামাশার খোরাক টাইপের। একটা টাইমে ক্রিটিসাইজ করছে হিউজ, আর এখন হিংসা করে হিউজ। আমি এরকমও দেখছি যে কিছু পাখি জঙ্গলের মধ্যে ছাইড়া দিছে, কারণ ওই পাখিরে খাবার ম্যানেজ করতে পারতেছে না, ডিম বিক্রি করতে পারতেছে না, টাকা নাই, আর ব্যবসায় 4 বছরের মতো লসই দিছে। এখন আম্মা হয়তো বা ইনশাল্লাহ মানে শুধু দিক নির্দেশনা দেয় আর কি, আর বাকি কাজগুলো আমি করি ইনশাল্লাহ লোক নিয়ে। আসলে আপনি চিন্তা করতে পারবেন না যে আম্মার মানে পাখির প্রতি টান কিরকম। দেখা যায় খাবার খাইতেছে, হঠাৎ মনে হয়েছে যে আর এই পাখির কি অবস্থা, লাইট আছে কি নাই, মানে এই যে একটা বিষয়
হয়, মানে দেখা যায় 10 মিনিট পরে খাবার দিলেও ওই তো মানে কর্মচারীরা বুঝায় খিদে লাগছে, না খায় দেখ কেমন লাগে। মানে শুধু বিক্রির জন্য যেই রকম করে এইরকমও না যে পাখির একটু খাবার নাই বা একটু পানি নাই এইরকম। ওই বিষয়ে আম্মায় খুব স্ট্রিক্ট যে এইরকমই বিক্রির লেগে। আমি আসলে বিএসসি কমপ্লিট করলাম, তো আমি আসলে ব্যবসা করার ইচ্ছা। আমি তো ছোট থেকে দেখা বড় হয়েছি, আর এটার সাথে প্রপারলি মানে 8 বছর সাথে একবারে জড়িত।